হয়ে খেলেছে, বল কিন্তু পার করে কিন্তু না, ওখানে প্রতিহত। খুব খেলোয়াড় পরিবর্তন করছে। উল্টো দিকে কলকাতা ইউনাইটেড তুমি দেখো একটা কম্বিনেশন তৈরি হয়ে গেছে এই কয়েকজন খেলোয়াড়ের মধ্যে। আজকে কিন্তু তাদের প্রথম একাদশে শুধু একজনই বল দেবার চেষ্টায় প্রজ্ঞান সুন্দরকে, কিন্তু না, ওখানে প্লেয়ার কিন্তু বিভিন্ন ক্লাবে খেলে এসেছে, একদম ভারতবর্ষের। ব্যাকপাস করবেন না সামনের দিকে এগিয়ে যাবেন, চমৎকার জায়গায় সুমন কিন্তু অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়। পেয়ারাডাঙ্গার ছেলে সদ্য বাবাকে হারিয়েছে, তারপরেও কিন্তু বল পড়ছে ডিফেন্সে, কিন্তু বারবার করে ত্রাহি রব পড়ে যাচ্ছে খিদিরপুরের। তারপর একজন দুজনকে কাটিয়ে বাঁ পায়ে অসাধারণ একটা জায়গায় রাখলো। গোলটা বিশ্বমানের গোল আমার মনে হয়েছে, আমার মনে হয়। তাই জন্য আমার ওই গোলটা দেখে, জ্যাকবের এই শটটা দেখে অনেকটা ওই রকম মনে পড়েছে। দূর থেকে এসে প্রতি আক্রমণে ওঠার চেষ্টায় খিদিরপুর, তাদেরকে সমতায় ফেরাতে হবে। রেমি, সুমন, ওখানে কণিকা বর্মন বাঁশি বাজিয়েছে, ফ্রি কিকের নির্দেশ দিয়েছে। একটু শক্ত বাচ্চা ছেলে, অনেক বাঙালি ছেলে, বাংলার আবার হিত সম্মান ফিরে আসছে। কলকাতা লিগে বহু বাঙালি ছেলে উঠে এসছে। বুদ্ধ হবে ফুটবল খেলতে। এই মুহূর্তে আক্রমণে খিদিরপুর দল। কলকাতা ফুটবল লিগ বলা হলেও ব্যাক পাশে প্রসেনজিৎ, শেখ রিন্টু সামনের দিকে বল বাড়িয়েছে, দারুণ জায়গায়, ইকুয়ালাইজার হতে পারতো এক্ষেত্রে। একদম গোলের কাছাকাছি জায়গায় পৌঁছে গেছিল কুকি, যদি ভারসাম্যটি রাখতে পারতো তাহলে কিন্তু গোলের কাছাকাছি পৌঁছে যেত। নারায়ণ দাসকে এড়িয়ে ভালো জায়গায় পেয়েছিল, বলটা একটুখানি ঠিক মতো রিচ করতে পারলে হয়তো গোলের সম্ভাবনা তৈরি হতো। পেনাল্টি বক্সে খেলছে খিদিরপুরের ভিনিল পূজারি, কিন্তু ওখানে সেই শেখ রিন্টু বলটিকে বের করে দিচ্ছেন। তৈরি হয় নিজেদের মধ্যে আদান প্রদান এবং একটা আন্ডারস্ট্যান্ডিং যেটা বলে, সেই জায়গাটার কি ঘাটতি হচ্ছে না? একেবারে আটকে গেছে, একদম নড়াছড়া খুব একটা করতে দিচ্ছে না ওখানে শুভ জয় তাদের একটা মিলিত প্রয়াসে। সুতরাং সেই জায়গাটা একটা বিরাট বড় ঘাটতি থেকে যাচ্ছে আক্রমণের ক্ষেত্রে, যার ফলে সেই জায়গাটা ফুলফিল করার জন্য চুনসভাকে মাঝে মধ্যে আমি দেখছি রাইট উইংয়ের দিকে আসছে, কিন্তু সেভাবে ব্যাকপাস সুমন, শেখ রিন্টু খেলাটিকে সুইচ ওভার করে দিয়েছে মিতের দিকে, ওখানেতে শুভ। সেই তিনটে ম্যাচের মধ্যে তারা সমতায় ফেরাতে পারে। পক্ষান্তরে ইউনাইটেড কলকাতা তারা ইন্স্যুরেন্স গোলটা কি তুলে নিতে পারবে খুব তাড়াতাড়ি? সেই আক্রমণ চলেছে, রাকেশ সিং, চুনসাবা, দূর থেকে শট, কিন্তু ওখানেতে অমিত টুডু, শাহিল হরিজন রয়েছে, প্রতিহত জিতেন মুর্মু। এই মাঠে কিন্তু অত্যন্ত কার্যকরী ফুটবল খেলে এই জিতেন মুর্মু, কিন্তু না। ব্যাকপাস রিন্টু সামনের দিকে বল বাড়িয়েছে, গোল কি আসবে, চমৎকার ব্লক করেছে জায়গাটিকে। হেড গুছিয়ে খেলার চেষ্টা করছে খিদিরপুর, এক গোলে পিছিয়ে তারা। মাঝ মাঠে খেল আক্রমণ, বিপদ হতে রয়েছেন। এবারে কিন্তু রিন্টু ডান দিক থেকে আক্রমণ, রেমি, রাকেশ সিং, আবার রিন্টু, দারুণ জায়গায় কিন্তু বল পেয়ে গেছে ফাহাদ, সদ্য নেমেছে, গোল কি আসবে, কিন্তু না, এখনো পর্যন্ত মাইনাস। দারুণ জায়গায় বল, এবং আবার সেই অভিলাষ পাল একবারে পরিত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে অভিলাষ। যেটা দরকার, এই অর্ঘ্য সরকার যে মাঠে এসেছে
দ্বিতীয়ার্ধে খিদিরপুরে অর্ঘের দিকে কিন্তু নজর থাকবে। অর্ঘ কিন্তু ভীষণতম দাবিদার। কি বলেন অশোকদা? বটেই তো। এখানে ফাউল, জ্যাকবকে ফাউল করেছে। এগিয়ে যাবার চেষ্টা ছিল, জ্যাকব চেস্টাপে বল নিচ্ছিল, তখন তাকে কিন্তু রিন্টু পিছন থেকে এসে বাধা দেয়। ফাহাদ, শেখ রিন্টু, ডান দিক থেকে আক্রমণ। একটা ডিফেন্সের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে যায় এবং বা খানিকটা বলো বুদ্ধিমত্তার কাজ করে। জিতেন মুর্মু ওখানে চলে যাওয়ায় ওর দিকে লক্ষ্য ছিল এবং তুহিনের বলটা যে সোজা গোলের দিকে আসছে, অনেকের লক্ষ্য ছিল।